বন্ধুরা, বর্তমান সময়কার অতি জনপ্রিয় একটি সোশ্যাল সাইট হচ্ছে জুম। কেননা কোভিড-19 আসার পর থেকে দেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাস করাচ্ছে। সো আজকে কিভাবে জুম অ্যাপে সাইন ইন করতে হয় এবং একটা মিটিং এর হোস্ট হওয়া থেকে কিভাবে মিটিং কে লিভ করতে হয় সে এক A to Z আমরা এই টিউটোরিয়ালতে দেখব। সো এট ফার্স্ট আমাদের সাইন ইন করতে হবে। আপনি যখন একটা জুম অ্যাপে যাবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমি এখানে তিনটা অপশন আছে, সাইন ইন উইথ SSO, সাইন ইন উইথ গুগল এন্ড সাইন ইন উইথ ফেসবুক। তিনটাই সোশ্যাল সাইট। আমি সাইন ইন উইথ গুগলে যাব। সাইন ইন গুগলে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার দুইটা ইমেল অ্যাড্রেস আছে, আমি সেকেন্ড ইমেল অ্যাড্রেস দিয়ে যাব। তো সেকেন্ড ইমেল অ্যাড্রেসে গেলে এখানে আছে ওপেন জুম মিটিংস। আমি একটা মিটিং এর হোস্ট হতে চাই, তাহলে ওপেন জুম মিটিংস। এই যে জুম ক্লাউড মিটিংস কানেক্টিং টু গুগল। তো আমার একটা একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখন একটা মিটিং করতে চাই, আমি মিটিং এর হোস্ট হতে চাই, তাহলে হচ্ছে নিউ মিটিং। নিউ মিটিং এ যাব আমরা। নিউ মিটিং এ যাওয়ার পরে যে কানেক্টিং হচ্ছে, কানেক্টিং হওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, জয়েন উইথ কম্পিউটার অডিও, টেস্ট স্পিকার এন্ড মাইক্রোফোন। আপনার যদি মাইক্রোফোনে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি টেস্ট করতে পারেন। আমার মাইক্রোফোনে কোনো প্রবলেম নেই, তাই আমি জয়েন উইথ কম্পিউটার অডিও দিলাম। এখানে এট ফার্স্ট দুইটা অপশন আছে, মিউট আর হচ্ছে স্টপ ভিডিও। আপনি যদি আপনার শব্দকে বন্ধ রাখতে চান তাহলে আপনি মিউট করে রাখতে পারেন, আর যদি আপনি আপনার ভিডিওকে অফ করতে চান তাহলে স্টপ ভিডিওতে দিতে পারেন। স্টপ ভিডিওতে দিলে আপনার প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে সেটাই এখানে আসবে। এরপর যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে গেলে আপনি যদি মিটিংটাকে লক করতে চান তাহলে যে লক মিটিং, দেন এনেবল ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমে পার্টিসিপেন্টদের দেখাবে, সেটা অ্যালাউ করা আছে। দেন অ্যালাউ পার্টিসিপেন্টস টু, আপনি কি কোন কোন জিনিসটা পার্টিসিপেন্টকে অ্যালাউ করতেছেন। দেন এখানে আছে শেয়ার স্ক্রিন, চ্যাট, রিনেম দেমসেলফ, আনমিউট দেমসেলফ। এখানে আপনি যদি এগুলা আপনি এখানে যদি আপনি এগুলো অ্যালাউ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করলেই অ্যালাউ হয়ে যাবে। বাট অনেক ক্ষেত্রে আছে যে ক্লাস চলাকালীন স্টুডেন্টরা চ্যাট করে, সেই ক্ষেত্রে যদি আপনি চ্যাট ডিসেবল করে রাখতে চান তাহলে চ্যাটের উপর একটা ক্লিক করলেই এই যে এখানে টিক চিহ্নটা নেই, মানে চ্যাট ডিসেবল হয়ে গেছে। দেন পার্টিসিপেন্টস এখানে যদি কেউ হোস্ট অ্যাডমিট হতে চায় তাহলে আপনি এখানে অ্যাডমিট করতে পারবেন। অ্যাডমিট করার পরে এখানে মোর অপশন একটা আসবে, সেখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মেক হোস্ট। যদি আপনি কাউকে হোস্ট বানাতে চান তাহলে আপনি হোস্ট তাকে হোস্ট বানাতে পারবেন। দেন ইনভাইট, আপনি যদি মিটিং এর মধ্যে কাউকে ইনভাইট করতে চান তাহলে এরকম একটা অপশন আসবে, কপি ইনভাইট লিংক। আপনি ইনভাইট লিংকটা কপি করে দেন আপনার যাকে ইনভাইট করতে যাচ্ছেন তাকে ইনভাইট করতে পারবেন। যদি মিটিং এ অনেক সময় অনেক মানুষ থাকে, তাদের মধ্যে অনেকে কথা বলে, তো আপনি যদি সবাইকে মিউট করতে চান তাহলে মিউট অলে দিতে পারেন। দেন এটা ক্লোজ করার পর এই যে চ্যাট শুধু হোস্টই ঠিক করতে পারবে যদি আপনি চ্যাট এখানে ডিসেবল করে রাখেন। শুধু চ্যাটটাই হোস্ট কি কিছু লিখতে পারবে, অন্য কেউ কোনো কিছু লিখতে পারবে না। দেন শেয়ার স্ক্রিন, তারপরের অপশনটা হচ্ছে শেয়ার স্ক্রিন। সো বন্ধুরা, চ্যাট এর পরের অপশনটা হচ্ছে শেয়ার স্ক্রিন। আপনি যদি আপনার পিসি থেকে কোনো বা মোবাইল থেকে কোনো স্ক্রিন শেয়ার করতে চান তাহলে এখানে একটা ক্লিক করতে হবে। দেন আমার এই যে অপশনটা দেওয়া আছে, আর তার সাথে যদি আপনি আপনার কম্পিউটারের সাউন্ডটাও শেয়ার করতে চান তাহলে এটা আপনি ওপেন রাখতে পারেন। দেন আমি এইটা শেয়ার করতে চাচ্ছি, শেয়ার করার পরেই আপনার সব পার্টিসিপেন্টরা এই অপশনগুলো দেখতে পারবে। যেমন যদি এইটা দিই তাহলে সব পার্টিসিপেন্ট এটা দেখতে পারবে, এটা এরকম ভাবে যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার করতে পারবেন। দেন আমি শেয়ার অপশনটা স্টপ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে স্টপ শেয়ার এটা করে দেব।
আমার শেয়ার অপশন স্টপ হয়ে গেছে। দেন তার শেয়ার অপশনের পরের অপশনটি হচ্ছে রেকর্ড। আপনি যদি আপনার মিটিংটা অনেক ইম্পর্টেন্ট হয় বা আপনি অ্যাটেন্ড করতে পারছেন না, তাহলে কিভাবে আপনি রেকর্ড করবেন? এই যে রেকর্ড অপশনটা দিলেই এখানে মিউটেড, রেকর্ড অপশনটা দিলেই এই যে রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেন আমি যদি রেকর্ডিংটা স্টপ করতে চাই তাহলে এই যে স্টপ রেকর্ডিং। This record file will be converted to MP4 when the meeting ends. Meeting ends হওয়ার পরে আপনার পিসিতে যে কোনো একটা ফাইল MP3 ফাইলে এটা ডাউনলোডেড বা কনভার্ট হয়ে যাবে। দেন রিয়াকশন, সাপোজ আপনার কারো কথা ভালো লেগেছে, তো এখানে মিউট করা, আপনি তাকে বলতে পারছেন না, টিচার বলছে যে মিউট করে রাখতে, তাহলে আপনি আপনার রিয়াকশনটা শেয়ার করতে পারেন। এখানে দুইটা রিয়াকশন আছে, ক্ল্যাপ আর হচ্ছে থামস আপ। তো আপনি ক্ল্যাপ থামস আপ দিলে এখানে আপনার স্ক্রিনের পাশে আপনার রিয়াকশনটা দেখাবে। দেন হচ্ছে এখানে মিটিং ইনফরমেশন, আপনি যদি মিটিং ইনফরমেশন জানতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে মিটিং এর সব ইনফরমেশন জানতে পারবেন। যেমন এই যে এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখানে লিংক দিয়েছে, আপনি এখান থেকে লিংকটা কপিও করতে পারবেন। দেন এই যে গ্রিন কালার যে অপশনটা আছে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে এই ইন্টারফেসটা আসবে। জেনারেলে গেলে এখানে দেখাবে জুম মিটিং when I will start উইন্ডোজ, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেন আপনি রিয়াকশন স্কিন টোনও বদলাতে পারবেন, যেমন আমারটা দেওয়া আছে লাইট, ইচ্ছা করলে ডার্কও করতে পারবেন, দেন মিডিয়াম ডার্কও করতে পারবেন, দেন মিডিয়ামও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। দেন অপশনটা হচ্ছে ভিডিওতে গেলে এখানে ক্যামেরা আপনার কোন তো ক্যামেরা এই যে ডিভাইস ইউএসবি ভিডিও ডিভাইস আপনি ইউজ করতেছেন সেটা দেখাবে। দেন এখানে মিটিং এর কিছু ইনফরমেশন দেখাবে। দেন হচ্ছে অডিও যদি আপনার ভলিউমটা আপনি বাড়াতে চান তাহলে এই যে আপনি বাড়াতে পারেন, আবার যদি কমাতে চান তাহলে কমাতে পারেন। আমি মিডিয়ামে দিয়ে রাখলাম। স্পিকার ভলিউম এটা। আর হচ্ছে মাইক্রোফোন ইনপুট লেভেল, এখানে দেখাবে আপনি যখন কথা বলবে তখন এটা দেখাবে। আর যদি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ভলিউম দিয়ে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি ভলিউমটা অ্যাডজাস্ট হয়ে থাকবে। দেন শেয়ার স্ক্রিন অপশনটা তো দেখালাম, চ্যাট। দেন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে নন দেওয়া আছে, মানে আপনার ভিডিওতে কিছুই নেই, আপনি যদি এখানে গ্রাসটা দেন তাহলে এখানে গ্রাসের ছবি আসবে, আর আপনার যদি ক্যামেরা অন থাকে আপনাকে এটা সামনে দেখাবে। দেন এই যে একটা অপশন আছে এটা বিচ। দেন রেকর্ডিং অপশন তো দেখালামই। প্রোফাইলে যদি আপনি এডিট মাই প্রোফাইল, আপনি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান তাহলে এখানে দিবেন। দেন চেঞ্জ প্রোফাইল পিকচার, দেন আমি এই ছবিটা দিব, দিয়ে অ্যাডজাস্ট করব এন্ড সেভ। কিছুক্ষণ ওয়েট করার পরেই এই যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পরে মেমোরি কত জিবি সেটা দেখাবে, সিপিইউ কত জিবি সেটা দেখাবে, ওভারঅল কত পার্সেন্ট। দেন নেটওয়ার্ক টাইপ ওয়াইফাই, এখানে আপনার ইনফরমেশন গুলো দেখাবে। দেন কিবোর্ড শর্টকাটস, এখানে শর্টকাটস বলতে বোঝাইছে সাপোজ আপনি মিউট করতে চাচ্ছেন তাহলে আপনাকে কোন কিবোর্ডটা করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কিবোর্ড দেওয়া আছে, আপনার যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে দেখে দেন এটা অ্যাপ্লাই করতে পারবেন। দেন অ্যাক্সেসিবিলিটি দেওয়ার পর এখানে আছে ক্লোজ ক্যাপশন, আপনি যদি ক্লোজ ক্যাপশন ফন্ট সাইজ নরমাল করতে, এখানে তিনটা অপশন আছে, নরমাল, মিডিয়াম, লার্জ। যদি আপনি মিডিয়াম করতে চান মিডিয়াম করতে পারেন, লার্জ করতে চান লার্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি মিডিয়ামে দিয়ে রাখলাম। দেন এখানে আরেকটা অপশন আছে মিটিং কন্ট্রোলস, অলওয়েজ শো মিটিং কন্ট্রোলস। আপনি যদি এখানে মিটিং কন্ট্রোলস গুলা পার্টিসিপেন্টদের সামনে অলওয়েজ শো করতে চান তাহলে আপনি এখানে এটা অপশনটা অন রাখতে পারেন। আমি শো করতে চাই না তাই আমি এটা অফ রাখলাম। দেন আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, স্ট্যাটিস্টিক্সে যদি আপনি কোনো প্রবলেম খুঁজে পান তাহলে ফাউন্ড প্রবলেম, আপনি এখানে সেন্ড রিপোর্টে যাবেন। সেন্ড রিপোর্টে গেলে এখানে আপনাকে বিভিন্ন গুলো অপশন দেখাবে,
অপশন দেখালে মিটিং এ কোনো প্রবলেম হতে পারে অথবা চ্যাটে প্রবলেম হতে পারে, দেন আপনি এখানে একটা সিলেক্ট করে এখানে ওটা সম্পর্কে ডেসক্রিপশন লিখে এখানে সেন্ড করে দিলে ওরা আপনার প্রবলেমটাকে সলভ করে দিবে। এন্ড এট লাস্ট আপনি যদি মিটিংটাকে ইন্ড করতে চান তাহলে এখানে ইন্ড দেওয়ার পর দুইটা অপশন আসবে। যদি আপনি একা ইন্ড করতে চান আর সবাইকে রাখতে চান এই মিটিং এ তাহলে লিভ মিটিং এ দিবেন, তাহলে অন্য কেউ হয়তো বা যার সাইন ইন করা আছে সে হোস্ট হয়ে যাবে। আর যদি আপনি সবাইকে ইন্ড করতে চান তাহলে ইন্ড মিটিং ফর অল এ দিলে মিটিং ইন্ড হয়ে যাবে, মিটিং ইন্ড হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।